কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে নিয়ে এসেছি কাঁঠাল। তোমরা সবাই এঁচোড় খেয়ে থাকো, কিন্তু এই জিনিসটা দেখো একটু রং ধরে যায়, মানে একটু হলুদ হলুদ ভাব ধরে যায়। আর এই কাঁঠালের মধ্যে যে বিচিগুলো এরকম সাইজ হয়ে যায়, এরকম দেখতে হয়ে যায়। তো এইটা আজকে আমি একটা নতুন রান্না করে দেখাবো। তো দেখো, এবার আমি ওর জন্য নিয়ে নিয়েছি আলু পটল কুচো করে, ছোট ছোট করে কুচো করে নিয়েছি, পটলও কুচো নিয়েছি, আলু ঠিক এরকম ডুমো ডুমো করে নিয়েছি, দেখে নাও। তেল দিয়েছি, তেলটা গরম হয়ে নিক। এর মধ্যে দিয়ে দেবো একটু শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন। একটু ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো একটু মুগের ডাল, দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই যে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার ওই আলু পটল কুচিগুলো দিয়ে দেবো। আলু পটল কুচিগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে, লাল লাল করে এগুলো একটু ভেজে নিতে হবে। এবার দিয়ে দেবো লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো হলুদ, পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তো আদা জিরে আর লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। যখন দেখি একটু ভালো করে ভাজা হয়ে গেছে, এটাকে ভাজাটা ঠিক এরকম হবে। এবার ওই পেস্টটা দিয়ে দেবো, কাঁঠালের ওইগুলো দিয়ে দিলাম, কাঁঠালগুলো কেটে রেখেছি এগুলো দিয়ে দিলাম, দিয়ে পেস্টটা দিয়ে ভালো করে নাড়তে চাড়তে থাকবো। খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। দেখো, এই রান্নাটির নাম হচ্ছে কাঁঠালের ঝাল। এই রান্নাটি আমার শাশুড়ি থেকে শিখেছি। রান্নাটির নাম হচ্ছে কাঁঠালের ঝাল। তোমরাও বাড়িতে খেয়ে দেখবে, খুব সুস্বাদু হয়। ঢেকে দিতে হবে, নাড়তে হবে আর একটু করে ঢেকে দিতে হবে, খুব ভালো করে ভেজে নিতে হবে জিনিসটা। আসলে দেখো, ঠিক আস্তে আস্তে দেখো এরকম মাখা মাখা হয়ে যাচ্ছে জিনিসটা, খুব ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে আমি আবার একটু ঢেকে দেবো, আর একটু ভাজা হবে। দেখো ঠিক লাল লাল এবার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল, দিয়ে দিলাম জল, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো, একটু সিদ্ধ হতে। দেখো কালারটা এসে গেছে, এবার আমি জল দিয়ে দিলাম, এবার খুব ভালো করে ঢেকে দেবো, এটা সিদ্ধ হতে দেবো। দেখো খানিকক্ষণ সিদ্ধ হয়নি, দেখো এই যে হয়ে এসেছে, সিদ্ধ হয়ে এসছে, কাঁঠালটাও সিদ্ধ হয়ে গেছে, সেগুলোও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আর একটু হতে দেবো একটু শুকানোর জন্য, কালারটাও এসছে ভালো। তো একটু ভালো করে নেড়েছে নেবো, আর একটু শুকনো শুকনো করবো জিনিসটা, যেহেতু এটা ঝাল একটু শুকনো শুকনো করবো। এবার দিয়ে দেবো আমি একটু ঘি, ঘি দিয়ে দিলাম, আর দেবো একটু গরম মশলা দিয়ে দেবো। এবার গরম মশলা, রেডি এই কাঁঠালের ঝাল তৈরি। তো তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, আর আমার রেসিপিটা কেমন হলো একটু জানিও। হলো আমার কাঁঠালের ঝাল, তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, আর এই রেসিপিটা কেমন লাগলো একটু জানিও কমেন্ট করে। সবাই ভালো থেকো।